হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি সহজ একটি কাজ নিয়ে আসলাম। আপনারা অনেকেই আছেন, আপনাদের যে স্কিল আছে সেই স্কিলের উপরে কাজ পাচ্ছেন না, সেই বিষয়ে তখন আপনারা জিজ্ঞাসা করেন যে আমরা কি করব। তো সেই হিসেবে আমি আপনাদের কিন্তু একটি উত্তর দিয়ে থাকি যে যতদিন না আপনাদের নিজেদের স্কিলের যে কাজগুলো আছে আপনারা সেই অনুযায়ী আপনারা কাজ না পাচ্ছেন, ততদিন পাশাপাশি অন্য ধরনের কাজ করার চেষ্টা করবেন, যেগুলো করতে বা শিখতে খুব বেশি সময় প্রয়োজন পড়ে না। কেননা আপনি আপনার যে স্কিলটা শিখেছেন, অবভিয়াসলি সেখানে আপনি 6 মাস 1 বছর ইনভেস্ট করেছেন। আমি তো বলবো 6 মাসের নিচে কোনো স্কিল কখনোই শেখা উচিত না, এবং সেটাকে আপনি কখনোই বলতে পারবেন না যে 6 মাসের আগে শিখে আমি সেই বিষয়ে পারফেক্ট হয়েছি। যে কোনো একটি স্কিল, যে কোনো সহজ স্কিলও আপনার শিখতে হলে কমপক্ষে 6 মাস সেখানে ইনভেস্ট করতেই হবে। সো 6 মাস পরে যখন আপনি সেই স্কিলের উপর কাজ শেখার পর আপনার কাছে যদি মনে হয় যে, বা আপনি যদি দেখেন এরকম সিচুয়েশন যে আপনি সেভাবে কাজ পাচ্ছেন না যেরকম আপনি এক্সপেক্ট করছেন, সেক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি সেটার উপর তো আপনি ট্রাই করতেই থাকবেন, এবং সেই বিষয় হচ্ছে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি ক্লায়েন্ট হান্টিং এর। তো সেই ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখে ওই প্রসেসটা আপনারা চালিয়ে যেতেই থাকবেন। এর পাশাপাশি আপনারা অন্য ধরনের কাজ, মানে যে কাজে আপনাদের খুব বেশি টাইম ইনভেস্ট করতে হবে না, বা শিখতে গেলে আপনাদের সেখানেও কোনো প্রকার টাইম ইনভেস্ট করতে হবে না, লাইক 6 থেকে 1 মাস, মানে 6 মাস থেকে 1 বছর এরকম টাইম ইনভেস্ট করতে হবে না। আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো ইনভেস্ট করলে আপনারা শিখে যেতে পারবেন। তো ওই ধরনের কাজগুলোকে টার্গেট করতে পারেন। তো পাশাপাশি সেই ধরনের কাজগুলোকেও আপনারা মানে ট্রাই করে দেখতে পারেন। তো সেরকম একটি কাজ আজকে নিয়ে চলে আসলাম। তো তার আগে আমি বলতে চাই, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য কিন্তু এই যে আপনারা যদি কোনো স্কিলে কাজ শিখতে চান, তার আপনার যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লেলিস্ট আছে, আপনারা চাইলে এই লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্টে এসে 1 বাই 1 করে ভিডিও দেখে আপনারা লিড জেনারেশনের উপর অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ক্লায়েন্ট হান্টিং যে বললাম, আপনারা মানে আপনাদের জন্য অনেক নিশ বেসড এখানে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্টে আমার ভিডিও রয়েছে যেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে অনেক প্রিমিয়াম তথ্য দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আপনারা কাজে লাগাতে পারেন। বিভিন্ন স্কিল বেসড আলাদা করে ভিডিও আছে, এবং আমাদের মানে যেখানে সকল স্কিল নিয়েও ভিডিও তৈরি করা হয়েছে একটি ভিডিওতে, সেগুলোও দেখবেন। এছাড়াও বিভিন্ন জব সাইট আছে যেগুলো কিন্তু যেখান থেকে কাজ পাওয়া যায়, সেই ধরনের জব সাইটের ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখবেন। বেসিক্যালি 1 বাই 1 করে ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো সেগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন। ফ্রিল্যান্সিং উইথ মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি, আমার প্লেলিস্ট চলছে। এখানে হচ্ছে আপনাদের অনেকের রিকোয়েস্ট থাকে যে মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে পারি। সো মোবাইল দিয়ে যেগুলো করা যায়, আপনাদের যাদের মোবাইল আছে তারা তো সেগুলো চেষ্টা করবেন। তার কিন্তু যাদের ল্যাপটপ অথবা পিসি আছে তারা এগুলোকে মানে এখানে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই অপশনগুলোকে আপনারা সাইড ইনকাম হিসেবে ধরতে পারেন। তো সেইভাবে আপনারা কাজ শিখতে পারেন। তো চলুন এখন আমরা আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টটা দেখি। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট। কি বলছে? উই নিড আ স্কিলড ট্রান্সলেটর অ্যান্ড ট্রান্সক্রাইবার, native or bilingual in French and English. Okay. You should have experience in translation, transcription, proofreading, content analysis, and generating transcript notes. Preferred candidates will have experience in market research, medical, and legal sectors. ওকে, এখন কথা হচ্ছে, দেখেন তারা আসলে যে বিষয়ে এক্সপিরিয়েন্স চাচ্ছে ট্রান্সলেশনের উপরে, ট্রান্সক্রিপশনের উপরে, প্রুফ রিডিং এর উপরে। এখন আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি, আমাদের কিন্তু অনেকেরই, বলতে গেলে বেশিরভাগ মানুষেরই আমাদের ইংলিশ ভীতি অনেক। আমরা ইংলিশে প্রপারলি ওভাবে লিখতে পারি না, আমাদের অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়, অনেক বানান ভুল হয়, মুখে তো আমরা আরো বলতে পারি না। সো এই বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের ল্যাকিংস থাকা সত্ত্বেও আমরা এই কাজগুলো করতে পারবো, এবং এই ধরনের কোনো সমস্যা আমাদের ফেস করতে হবে না। সেটা কিভাবে সেটাই আমি দেখাচ্ছি। তার আগে আমি রিকোয়ারমেন্টটা সম্পূর্ণ পড়ে যাই। তো এখানে কি বলছে যে প্রিফার্ড ক্যান্ডিডেটস, মানে যেসব ক্যান্ডিডেটস হচ্ছে আপনাদের মার্কেট রিসার্চ, মেডিকেল অ্যান্ড লিগাল সেক্টরস এর উপরে আইডিয়া আছে, তারা মানে প্রিফার্ড পাবেন, মানে তাদেরকে একটু প্রিফার করা হবে। সো সেক্ষেত্রে আপনার মার্কেট রিসার্চ, মেডিকেল অ্যান্ড লিগাল সেক্টর সম্পর্কে আইডিয়া নিয়ে নেবেন। ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, সেখান থেকে আপনারা সার্চ করে, গুগল আছে সেখান থেকে সার্চ করে আপনারা পড়ে পড়ে বিষয়টা জেনে নেবেন। রিকোয়ারমেন্ট: নেটিভ অর বিলিঙ্গুয়াল ইন ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশে দক্ষতা থাকতে হবে, না থাকলেও সমস্যা নেই, সেটা তো বললামই। আমরা দেখাবো যে আমাদের দক্ষতা আছে, কিন্তু আমরা তো জানি আমাদের নেই। সো আমরা এখানে ফাঁকিবাজি করবো, মানে ফাঁকিবাজি বলতে আমরা শর্টকাট মেথড শিখবো, যে যেখান থেকে আমাদের না থাকা সত্ত্বেও আমরা বলতে পারবো যে হ্যাঁ আছে, এবং
সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বায়ার এটা তেমন একটা মানে এই জিনিসটা নিয়ে আর কি বলবে না যে প্রুফ দাও যে তুমি করতে পারছো কি পারছো না, বেসিক্যালি আমরা করে দিতে পারলেই হলো। ট্রান্সলেশন এন্ড ট্রান্সক্রিপশন এক্সপিরিয়েন্স, হ্যাঁ ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এক্সপিরিয়েন্স আমরা কয়েকটা প্র্যাকটিস করবো, যে বললাম 1-2 সপ্তাহ আমরা টাইম ইনভেস্ট করবো। সো অবভিয়াসলি টাইম ইনভেস্ট করা মানে কি, সেখানে প্র্যাকটিস করা মানেই তো এক্সপিরিয়েন্স গ্যাদার করা। সো প্র্যাকটিস করবো এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। প্রফিসিয়েন্ট ইন প্রুফ রিডিং অ্যান্ড কন্টেন্ট অ্যানালাইসিস, ওকে আপনাকে যে কন্টেন্ট দিবে সেই কন্টেন্ট সম্পর্কে আইডিয়া থাকা, মানে কন্টেন্ট অ্যানালাইসিস। যদি মনে করেন এমন কোনো কন্টেন্ট দিল যে কন্টেন্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, আমি একটু আগেই বললাম কোনো সমস্যা নেই, আপনাদের জন্য ChatGPT আছে, গুগল বার্ড আছে, গুগল আছে, ইউটিউব আছে, আপনারা সেখান থেকে সার্চ করে করে সেই বিষয় নিয়ে স্টাডি করে বিষয়টা বুঝে নেবেন। আর প্রুফ রিডিং এর যে বিষয়টা, প্রুফ রিডিং এর বিষয়টা কি, প্রুফ রিডিং এর বিষয়টা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক, তারপর বানান ভুল, এগুলো খুঁজে বের করা। এখন গ্রামাটিক্যাল মিস্টেক প্রুফ রিডিং করে খুঁজে বের করা, বানান ভুল খুঁজে বের করা, সেগুলো জানতে হলে তো প্রথমে আমাদেরকে গ্রামারের উপর অনেক জাহাজ হতে হবে এবং মানে বানানগুলো খুব ভালো পারতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা না পারি তখন কি করব, তখন তো অবশ্যই এর জন্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন। আচ্ছা, এরপর তো একটু আগে বলেই দিল যে এই বিষয়গুলোর উপরে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা প্রিফার পাবে, ওইটি আবার বলতেছে। এখন আপনার রেসপন্সিবিলিটিস কি, রেসপন্সিবিলিটিস হচ্ছে আপনাকে ট্রান্সলেশন করতে হবে, ট্রান্সক্রিপশন করতে হবে, প্রুফ রিডিং করতে হবে, ক্রিয়েট ট্রান্সক্রিপ্ট, আপনাকে ট্রান্সক্রিপ্ট রেডি করে দিতে হবে, মানে গাইডলাইন্স মোতাবেক তিনি যেমন গাইডলাইন্স দিবে সেই গাইডলাইন্স মোতাবেক আপনাকে ট্রান্সক্রিপ্ট তৈরি করে দিতে হবে, এবং ফ্যামিলিয়ারিটি উইথ ইন্ডাস্ট্রি স্পেসিফিক টার্মিনোলজি, মানে যে বিষয় তথ্য আপনাকে দিতে বলবে, যে মানে যেই প্রোডাক্ট রিলেটেড ওই বিষয়ে আপনাকে নলেজ থাকতে হবে, যেটা আপনি ওই যে ChatGPT, গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনি অর্জন করে নেবেন। তো এটাই হচ্ছে আপনাদের কাজ। দেখুন এটা কিন্তু খুব কঠিন কাজ না। এখন আপনারা করবেন কিভাবে, চলে আসবেন আমার চ্যানেলে, এই যে ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্ট আছে এখানে আসবেন। এখানে এসে এই যে এখানে হচ্ছে কি আপনাদের জন্য এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার, এই 6 নাম্বার এবং 7 নাম্বার ভিডিও আপনারা দেখে নেবেন। এই 6 নাম্বার 7 নাম্বার ভিডিও দেখলে আপনারা হচ্ছে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন কিভাবে করবেন সবকিছু আপনারা বুঝতে পারবেন এবং জেনে যাবেন এই 6 নাম্বার এবং 7 নাম্বার ভিডিও দেখবেন। এবং পরবর্তীতে যে আরেকটা কথা বললো যে আপনার ট্রান্সক্রিপ্ট তৈরি করে দিতে হবে, এই ট্রান্সক্রিপ্ট তৈরি আপনি কিভাবে করবেন সেটাও জানতে হলে আপনারা এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার ভিডিওটি দেখতে পারেন। সেখান থেকে যেভাবে আমি বলেছি ওই পদ্ধতিতে আপনারা ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারবেন। সো আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কাজ কিন্তু খুবই সহজ। আপনারা যদি এই ভিডিওগুলা, এই 4টা ভিডিও আপনারা যদি দেখেন তাহলে এই যে আমাদের এই রিকোয়ারমেন্টের কাজ আপনি খুব সহজে করতে পারবেন। এবং অবশ্যই আপনারা একটা প্র্যাকটিস করে নেবেন, প্র্যাকটিস একটা ফাইল তৈরি করবেন, একটা পোর্টফোলিও তৈরি করবেন, পোর্টফোলিও তৈরি করে তাকে সেন্ড করবেন, কারণ তাকে তো দেখাইতে হবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে। সো যখন প্র্যাকটিস করবেন আপনাদের ওই প্র্যাকটিসের ফাইল তৈরি করে তাকে আপনারা সেন্ড করবেন। আর এই ধরনের কাজ কিন্তু প্রচুর আপওয়ার্কে এবং পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার এসব জায়গায় কিন্তু খুব ভালো পাওয়া যায়। সো সেসব জায়গা থেকে ট্রাই করবেন। তো আপনারা আপনাদের স্কিলের পাশাপাশি এই বিষয়গুলোকে আপনারা টার্গেট করতে পারেন, টার্গেট করে এগুলোতে আপনারা অ্যাপ্লাই করে যদি ভাগ্যে থাকে আপনারা কাজ পেয়েও যেতে পারেন এবং একটি পাশাপাশি আপনাদের একটি ইনকাম জেনারেটর একটা অপশন তৈরি হয়ে গেল। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।